সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটি মর্মান্তিক খবর হলো, চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে 2 জন শিবিরকর্মী নিহত হয়েছে। আহত আরও 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই মৃত্যুর ঘটনা নিয়ে স্থানীয় মানুষজন এক এক রকমের কথা বলতেছেন এবং সন্দেহের তীর একটি নির্দিষ্ট দলের দিকে। তো চলুন দেখে আসি যে স্থানীয় মানুষজন কি বলতেছেন। আপনি একটু কথা বলতে চাই, আপনাদের এলাকার ঘটনা, আপনি এসেছেন, শুনে কি শুনেছেন, কেন এসেছেন, কি কারণে এই ঘটনা ঘটেছে? আসসালামু আলাইকুম। আমরা শুনছি এখানে আমাদের কিছু লোকজন এমনি একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। স্থানীয় লোকজন বলতে এখানে সরকারি কিছু সন্ত্রাসীরা এখানে অবস্থান এখানে করতে হবে। ওরা এই উৎপেতে আসে অনেক আগে থেকে। তো এরপরে আমাদের লোকজনকে জড়ো করে সবাই মারধর করছে শুনছি। এখন আমরা 2 জন স্পট ডেড, আরো হয়তো 2-1 জন মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং বিভিন্ন হাসপাতালে আরো অনেক লোক আসছে। যারা মারা গেছে তাদের পরিচয় এটা আমাদের সমর্থন। শুনছিলেন, এটা আসলে ডাকাত যদিও বা বলা হচ্ছে, কিন্তু এখানে রাজনৈতিক একটি বিষয় রয়েছে। যারা নিহত হয়েছেন তাদেরকে জামাতের সমর্থক এবং কর্মী বলা হচ্ছে, এবং এখানকার যারা এসেছেন তারাও আসলে একটি রাজনৈতিক দলের সদস্য। তারাও আসলে বলছেন যে এটি আওয়ামী লীগের যারা রয়েছেন তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডাকাত বিষয়টি গুজব ছড়িয়ে এই ঘটনা ঘটেছে। তারপরও এখনো পর্যন্ত যেহেতু আমরা নিহতের বা আহতদের স্বজনদের সাথে কথা বলতে পারিনি, কথা বললে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এখানে আরো রয়েছেন লোকজন, আপনি একটু কথা বলতে চাই, আপনারাও তো এসেছেন, শুনে কি হয়েছিল? আসলে বিষয়টা হচ্ছে, আমরা শুনছি নাজাম এবং আবু সালেহকে মেরে ফেলা হয়েছে। এটা শুনে আমরা এখানে চলে আসছি। বিস্তারিত কোনো এলাকা থেকে কোনো জিনিস পাইনি। এটা আমরা এখনো সঠিক বলতে পারতেছি। কিন্তু ডাকাত বললেই তো আসলে এই ঘটনাটা ঘটানো হয়েছে, মাইকে আসলে বলা হয়েছিল ডাকাত। এটা অপপ্রচার ছাড়া কিছু হবে না, কারণ ওরা তো ডাকাতের মতো কোনো কিছু করে নাই। ওরা ডাকাত, ওরা তো ভালো মানুষ হিসেবে পরিচিত। এটা অপপ্রচার চালানো হচ্ছে। তারা 2 জন কোন দলের সদস্য ছিল? এটা জামাত ইসলামের সমর্থিত। আসলে আমাদের এলাকায় একজন ভালো লোক ছিল, তো ওনার কোনো এরকম কোনো খারাপ কিছু ছিল না। উনি আমাদের এলাকায়, আমি একই এলাকার মানুষ, তো আমি তো এখানে সিটারে থাকি। তো আমি যেটুকু জানি ওর খারাপ কোনো কিছু ছিল না। ও দীর্ঘ সৌদিয়া ছিল, ফাঁসির পরে ও গুলি কারা করেছে? গুলি করছে আমার মনে হয় এটা আওয়ামী লীগের দোষরেরা করছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মব জাস্টিস কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়, কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। এইরকম ঘটনা অহরহ ঘটতে থাকলে আপনি যে কোনো লোক যে কোনো জায়গায় যে কোনো বিপদে পড়ে যেতে পারি। আমাদের সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক। আসসালামু আলাইকুম।